মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের নতুন আতঙ্ক। তার হোয়াটসঅ্যাপ কলের ভয়ে থাকেন ব্যবসায়ীরা। সোমবার একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলার পর আলোচনায় তার নাম। কে এই ডেভিড ইমন? তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। তবে পুলিশ বলছে ডেভিড ইমন ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। চট্টগ্রাম থেকে প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নুরুন নবী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করিয়েন না। সোমবার দুপুরে নগরীর চন্দনপুরা বাকলিয়া এক্সপ্রেস সড়কে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল.নেটে হামলার দুদিন আগে ফোন করে এককালীন 2 কোটি টাকা ও মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। হামলার ফুটেজ ও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসে তার নাম। এর আগে 28 ফেব্রুয়ারি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালায় ইমনের লোকজন। প্রকাশ্যে বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর সে দৃশ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। ফটিকছড়ির কাঞ্চননগরের সাধারণ কৃষক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ডেভিড ইমনের। লেখাপড়া তেমন না করে অল্প বয়সেই জড়িয়ে যায় কিশোর গ্যাংয়ের সাথে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ গ্রুপের সদস্য হিসেবে অপরাধ জগতে পরিচিতি পায় ইমন। সাজ্জাদের গ্রুপে এসে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়ে সহজেই তার নজরে আসে সে। বর্তমানে ডেভিড সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড। নগরীর বায়েজিদ বুস্তামি, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী উপজেলায় এই চক্রের প্রভাব বেশি। এসব এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ড চালালেও তাদের ভয়ে মুখ খুলতে চান না অনেকেই। ডেভিড ইমনের মতো আরো চট্টগ্রামে আরো শিশু সন্ত্রাসী আছে, ওদের কারণে যারা ব্যবসা বাণিজ্য করে বা যারা বিভিন্ন জায়গায় আছে, ওরা কিন্তু আতঙ্কিত আছে। তার জন্য অনেক ব্যবসায়ী আতঙ্কে রয়েছে। তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। ডেভিড ইমন সহ এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। সে নিজেকে নিজেই পরিচয় দিচ্ছে ডেভিড ইমন। আসলে সেই ডেভিড ইমন কিনা বা এটা অন্য কোনো লোক কিনা, এটা তো ধৃত না হওয়ার আগ পর্যন্ত জানা সম্ভব না। তারা যে নাম্বারে কথা বলে, এই নাম্বারগুলো বিদেশি নাম্বার। সন্ত্রাসী শুধু ডেভিড ইমন না, যারাই আছে যারাই ভিন্ন প্রকল্প করতেছে, আপনারা দেখতেছেন অনেক আসামি গ্রেপ্তার হয়েছে। চকবাজারের ইন্টারনেট অফিসে হামলার সূত্র ধরে র্যাব ও পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।